সুশাসনের বিষয়টি মিডিয়ার ভিতর থেকে নিশ্চিত করা উচিত, এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত। দ্বিতীয়ত, আমরা এই অন্তর্বর্তী সরকারের সময়ে ইনফরমেশনের ক্যাম্পেইন দেখেছি, এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিসইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। সেই জায়গা থেকে আমাদের আরো সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসা উচিত, কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটা দেখতে হয়েছি এবং আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, এবং একটা মিডিয়া কর্তৃক একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টার জন্য বিভিন্ন সময় আমাদের বক্তব্য কোর্টকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা আহ, আশা করবো যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরো ইতিবাচক হবে, এবং যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি, সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরো বাস্তবিক অর্থে আরো খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, সেই উদ্দেশ্যে যদি করতে পারি, সেটি আমাদের জন্য ভালো হবে। গণমাধ্যম সংস্কার কমিশন আসলে অনেক আগেই হয়েছে, আমি থাকার সময় হয়েছিল, এবং আমাদের যে সময়ের সীমা সেই সময় ছিল যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ গুলা দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে, সেটি আহ ভাবে অনেক দেরি করছে। আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত, কারণ সেই সংস্কার রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে বলতে পারবো যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আসলে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে। গণমাধ্যমের যেই মালিকানার বিষয়টা আসছে, আমরা এটা সমর্থন করি যে মালিকানার বিষয়টা সুস্পষ্ট করা উচিত। বিভিন্ন কর্পোরেট মালিকানা, কোনো একটি গোষ্ঠী বা বিভিন্ন কায়েমি স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করার সুযোগ পায়, ফলে গণমাধ্যম গুলো জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় ধারণ করে। সেই জায়গায় রাজনৈতিক দলগুলোকে যেরকম তাদের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য এই সময়ে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, আমাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, একইভাবে মিডিয়ার যে আয়ের, গণমাধ্যমের যে বিনিয়োগের উৎস, মালিকানা, একটি কর্পোরেট মালিকানায় কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের আহ স্পষ্ট নীতিমালা প্রয়োজন। এবং বিগত 16 বছরে বিশেষত ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে এর বিকাশটা বিগত 16 বছরে হয়েছে, এবং প্রচুর ইলেকট্রনিক মিডিয়া ছাড়পত্র পেয়েছে, লাইসেন্স পেয়েছে। সেটারও আসলে নীতিমালা প্রয়োজন, এবং সেই সময়ে এই উদ্দেশ্য থেকে বা যেই ধরনের ব্যবস্থাপনায় এই মিডিয়াগুলো তৈরি করা হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে তাদের কি সেই মিডিয়াগুলো বিষয়ে আসলে কোনো ধরনের নীতি আছে। তো জাতীয় নাগরিক পার্টি উক্ত গণমাধ্যমের পক্ষে বিশ্বাস করে, এবং আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র চর্চার জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য তো গণমাধ্যম একটি অতি গুরুত্বপূর্ণ মানদণ্ড। ফলে আমাদের এই আন্দোলনেও কিন্তু মত প্রকাশের যে অধিকার, সেই অধিকার হরণ থেকেই এই আন্দোলনের যাত্রা শুরু। ফলে জুলাই গণ অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ধরেই আমরা বলতে চাই যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা গণমাধ্যমে যে ধরনের দলীয়করণ দেখি, গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ দেখি, গণমাধ্যমের উপর নানা ধরনের সামাজিক চাপ দেখি, সেগুলো থেকে বের হয়ে সত্যিকার অর্থে গণমাধ্যম কাজ করতে পারবে, এবং সাংবাদিকরা তাদের নিরাপত্তা এবং পেশাদারিত্ব বজায় রেখে